যাদের সিনার জমিন তৈরি তারা পারে, আর যাদের ভিতরের জগৎ নালা নর্দমা হয়ে আছে তাদের উপর কোরআনের পানি, হাদিসের পানি, যেই পানি পড়ুক সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন, পরিশোধন করতে পারে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিনার ভিতরে যখন নালা নর্দমা থাকে, সেটার ভিতরে যখন কোরআনের পানি, হাদিসের পানি পড়ে, এই নালার মধ্যে কি থাকে? অশ্লীলতা, হিংসা, অহংকার, কুটিলতা, রিয়া, হেক, হাসাদ, বুগদ, তাকাব্বুর এবং বুখালত, কৃপণতা, সবকিছুর সাথে যখন পানি মিক্স হয় তখন সেই ব্যক্তি দায়ী জরুর হয়। সাতাকুনু দুআ, দায়ী জরুর হয়, লেকিন ইলা আবওয়াবিল জান্নাহ না। দায়ী আল্লাহর রাস্তার কাজ করতেছে তার ভাষ্যমতে, কারণ কোরআন হাদিস দিয়েই তো কথা বলতেছে। কিন্তু আমার নবী বলছেন তার দাওয়াত জান্নাতের দিকে হবে না। কোথায় হবে? দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে হবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে ওয়াসওয়াসা থেকে সাবধান। ওয়াসওয়াসা অসম্ভব খতরনাক জিনিস। সেই কারণে সূরা নাসের মধ্যে আমার আল্লাহ নিজের 3 বৈশিষ্ট্য উল্লেখ করে একটা আপদ থেকে আমাদেরকে পানা চাইতে বলেছেন, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। কেন? তো কারণ এই ওয়াসওয়াসার কারণে মানুষের দ্বীন বিনাশ হয়ে যায়, মানুষের ধর্ম বিনাশ হয়ে যায়। আর যেই ওয়াসওয়াসা শরীর এবং মনের মধ্যে প্রভাব ফেলে, সূরা ফালাক যদি পড়েন আপনি দেখবেন আমার আল্লাহ নিজের এক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে 4 বিপদের থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। সেই 4 বিপদ কিছু আমার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু আমার কলব বাতেনের সাথে সম্পৃক্ত। সেই কারণে আল্লাহ নিজের গুণ তুলে ধরেছেন একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাসের মধ্যে বিপদ একটা, আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নিজের 3টা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি আমার ইলার কাছ থেকে, মালিকের কাছ থেকে, প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি একটা জিনিসের, যেটা আমার দিনকে বিনাশ করে দেয়। সেই কারণে শবে বরাত সম্পর্কে যে কথাগুলা চলতেছে এগুলা ওয়াসওয়াসা। কিছুদিন পরে তারাবির নামাজ সম্পর্ক আসবে, সেটাও ওয়াসওয়াসা। কেন? কারণ এই ওয়াসওয়াসা আপনার ভিতরে যাবে, শয়তান সেটাতে মাল মশালা লাগাবে, লাগিয়ে আপনাকে বারবার কনভিন্স করবে। যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে মসজিদ থেকে ঘরে আসতো না, সেই ছেলে কোন মুহূর্তে তারাবি ছেড়ে দিয়েছে বুঝতেও পারে না। কিসের কারণে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা সিনায় আসে, নূরও সিনায় আসে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে দেখবেন যেই ছেলে সারা রাত ইবাদত করত, শবে বরাতের মধ্যে ঘুমাতো না, সেই ছেলে এই ওয়াসওয়াসা ধীরে 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 তাকে কনভিন্স করেছে। সেই ছেলে তারা শবে বরাতের দিন এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। কে করেছে? ওয়াসওয়াসা। কে দিয়েছে? মৌলবী। কিভাবে দিতে পারলো? তো কারণ খোদার হেদায়েতের পানি জরুর পড়েছে, কিন্তু সিনা তৈরি ছিল না। সিনা কি ছিল না? তৈরি ছিল না। সেই কারণে আমার নবী এলমকে 2 ভাগে ভাগ করে ফেলেছেন। একটাকে বলা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। যেহেতু একটা উপকারী জ্ঞান, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরেকটা অপকারী জ্ঞান। জ্ঞান যখন অপকারী হয়, সেটা মুসলিম উম্মার কলব বাতিনকে ধ্বংস করে এবং দ্বীনকে ধ্বংস করে বলে। আমার নবী এই ধরনের জ্ঞান থেকে পানা চেয়েছেন, নবীর কারণে না, আমাদেরকে শেখানোর জন্য।
আমার নবী ইরশাদ করেছেন, সৌফার বুখারী শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সবকিছু থেকে যাবে, কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন, হাত্তা, শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না। আমাদের মতো জাহেলরা যার যা মন চায় বলবে। মানুষ কোন প্রশ্ন করলে ফাআফতাউ বেগাইরে ইলম, না জেনে উত্তর দেবে, ফতোয়া দেবে, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আলেমে রব্বানি থাকবে না। আলেমে রব্বানি কারা? তো আলেমে রব্বানি হচ্ছেন সেই সমস্ত হাস্তি যারা জাহেরে বাতেনে আমার নবীকে ধারণ করে, যাদের জবানে নবী, যাদের চোখে নবী, যাদের কানে নবী, যাদের মুখে নবী, যাদের কলবে নবী, যাদের রুহে নবী, যাদের সিরে নবী, যাদের খাফিতে নবী, যাদের আপাত মস্তকের মধ্যে নবী থাকে, যারা নবীর চরিত্রে ফানা হওয়ার মাধ্যমে সিবগাতুল্লাহ তথা আল্লাহর রঙে রঙিন হয়, সেই সমস্ত আলেমে রব্বানি যাদের চেহারা দেখলে ভিতরের জগৎ নরম হয়, যাদের চেহারা দেখলে পরকালের প্রতি আসক্তি আসে, যাদের চেহারা দেখলে ভদ্রতা আসে, যাদের চেহারা দেখলে চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, যাদের চেহারার মধ্যে এশকে ইলাহির নূর ভাসে, যাদের চেহারার মধ্যে এশকে রাসূলের নূর ভাসে, যাদের সুহবতে বসলে পুরা বছরের সফর এক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যায়, সেই ধরনের আলেমে রব্বানির মজলিসে আমরা বসা। দেখেন, আল্লাহর ওলি চলে গেছে, কিন্তু বাজার বসিয়ে দিয়ে গেছে। লাখো মানুষ কোটি টাকা খরচ করলেও এই জমায়েত করা সম্ভব না। এটা কিভাবে আসলো? এটা আল্লাহর ধরতির নিয়ম। চুম্বক যেখানে, লোহাও সেখানে। গাছ আর চুম্বক কখনো একসাথে যাবে? আমাকে আমার এক ভাই বলতেছেন, আপনি বলার কারণে মাজারে গেছি, কই মাজারে গিয়ে তো আমি কিছু অনুভব করলাম না। আমি বললাম, মাজার হচ্ছে চুম্বক, আকর্ষণ করে লোহাকে। গাছ যদি চুম্বকের সামনে 1-1.5 কোটি বছরও পরে থাকে, চুম্বক গাছের দিকে খেয়াল করবে না, গাছ চুম্বকের দিকে খেয়াল করবে না, কারণ দুইজনের সাথে কোনো মিলমিশ নাই। লোহা হয়ে যাও, লোহা হয়ে, পেরেক হয়ে মাজারে যাও, যদি চুম্বকের আকর্ষণ না হয় তো দাওয়াতের কাজ ছেড়ে দেব, দাওয়াতের কাজ ছেড়ে দেব। কেন? কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর সাথে তাদের একটা কানেকশন হয়। কি হয়? রব। রব কিভাবে হয়? আপনি মোবাইল, এখানে আমার বন্ধু থাকে ইংল্যান্ডে, ইংল্যান্ডের বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে, কোনো তার নাই, কিন্তু একটা রব আছে, একটা রব আছে, দেখা যায় না, কানেকশন। একটা সুই আপনি যদি এখানে 1 কোটি বছরও ফেলে রাখেন, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম করে, সুই কখনো নিজে নিজে উত্তর দক্ষিণ হতে পারবে? এটা যদি লাখ বছর পরে আসেন, দেখবেন এটা পূর্ব পশ্চিম হয়ে আছে। কিন্তু কম্পাসের যে সুই, যেটা দিয়ে আপনারা ক্যাবলা নির্ধারণ করেন, সেটাকে আপনি এমনি করে ধরবেন, সেকেন্ডের মধ্যে উত্তর দক্ষিণ হয়ে যাবে। কিন্তু সেই সুইকে বের করে যদি এখানে রাখেন, নাড়াচাড়া করবে। তাইলে কম্পাসের সুই মুভ করে, কম্পাসের বাইরে আসলে মুভমেন্ট থাকে না। কেন? তো সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। তাইলে উত্তর দক্ষিণ হলো কেন? কানেকশনের কারণে।
রপ্তের কারণে নর্থ পোল এবং সাউথ পোল, ম্যাগনেট, চুম্বক, কানেকশন সব কিছু মিলে যখন কম্পাসকে ধরেন এটা উত্তর দক্ষিণ হয়ে যায়। ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা মুজাহাদার মাধ্যমে, সুহবতের মাধ্যমে, আদবের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, তাহারাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইহসানের মাধ্যমে সিনার জগৎ যখন তৈরি হয়ে যায়, যখন তাওহীদের নূর দিয়ে আল্লাহর ওয়ালির সিনা তাওহীদে হুব্বির নূর দিয়ে যখন ভরপুর হয়ে যায়, তখন মাওলাই করিমের সাথে তাদের একটা রপ্ত হয়ে যায়। প্রশ্ন হচ্ছে তাদের সিনার ভিতরে তাওহীদের এই নূর আসে কেমনে? আমার ভাইরা, পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি চায় মাওলাই করিমের সাথে রপ্ত করতে, তাকে কি করতে হবে? তো আল্লাহর দেওয়া চোখ আল্লাহর কাজে ব্যবহার করতে হবে, আল্লাহর দেওয়া কান আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে, আল্লাহর দেওয়া ব্রেইন আল্লাহর সন্তুষ্টির কাজে, আল্লাহর দেওয়া জবান আল্লাহর সন্তুষ্টির কাজে। কেন? পৃথিবীকে আল্লাহ ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, রাত এবং দিন, এক কথায় মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন। আমার আল্লাহ চান আমরা যেন আল্লাহর দেওয়া ইন্দ্রিয় দিয়ে ভালো জিনিসগুলা দেখি। মাওলা ভালো দেখলে আমার লাভ কি? তো তুমি যা কিছু দেখবে, যা কিছু বলবে, যা কিছু শুনবে, যা কিছু পেটে দেবে, এটা যদি ভালো হয়, তোমার রূহ, কলব, বাতেন আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা। তুবা লি আহলে বলদতিন ফিহাল নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল
المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن الكريم وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের 2 দিন ব্যাপী আজকের সমাপনী দিবসের আমি যদি ভুল না করি এই ইসালে সওয়াব বেসাল শরীফ মাহফিলের জনসমুদ্রে দাঁড়িয়ে প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ এতগুলা মানুষকে একসাথে বসানো অবস্থায় দেখার তৌফিক দান করেছে আমরা আপনাদের সবাইকে বিশেষ করে অত্র দরবারের সম্মানিত পীর সাহেব মুদ্দাজিলুল আলী অত্র মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম আসাতিজায়ে কেরাম দূর দূরান্ত থেকে আপনারা যারা অত্র দরবারের মুরিদিন মুতাআল্লিকিন মুহিব্বিন যারা এসেছেন অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত রাত অনেক গভীর হয়েছে এই সময় তো আসলে তাকরীর শোনার সময় না সেই জন্য আমরা চেষ্টা করব আউলিয়ায়ে কেরামের কিতাব থেকে আউলিয়ায়ে কেরামের কিছু হাল শোনার জন্য যাতে আমরা যেই দরবারে এসেছি আমরা যেন বুঝতে পারি এটা আসলে কিসের দরবার এবং কিছু জিনিস জানা আমাদের জন্য এই মুহূর্তে বড় জরুরি হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিছু মেসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কিছু জিনিস বুঝিয়েছেন সেই কারণে উদাহরণ দিয়ে জিনিস বুঝানো আল্লাহরও সুন্নত আমার নবীরও সুন্নত যেই উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর ক্ষেত্রে পানি এবং আগুন এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিষয়গুলো এনেছেন পানি জমিন জমিনে যেমন পানি পড়লে জমিন জিন্দা হয় অনুরূপ ভাবে আমার আল্লাহ মুমিনের কলব বাতিনকে জমিনের সাথে সাদৃশ্য করেছেন এবং হেদায়েতকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন পানি যেমন জমিনে পড়ে জমিনের উর্বরতা শক্তি বাড়িয়ে শাক সবজি তরুলতা উৎপাদন করতে সহায়তা করে সেটা খেয়ে
কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জীবিত থাকে, ঠিক সেভাবে মানুষের কলব বাতেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত আমার নবীর মাধ্যমে হেদায়েতের বর্ষণ হয়। সেই বর্ষণও মুমিনের কলব বাতেনের জমিনের মধ্যে পড়ে। এখানে শাকসবজি উৎপাদন হয়, এখানে হেদায়েতের চশম চেরাগ প্রবাহিত হয়। এটা খেয়ে মানুষ জিন্দা হয়, এটা পান করে মানুষের রুহানি জিন্দেগির মধ্যে জিন্দেগির সঞ্চার হয়। এটাও জিন্দেগি, এটাও জিন্দেগি। বৃষ্টির পানি যেমন পুকুরের মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। পুকুরের মধ্যে পড়লে ব্যবহার করতে পারবে, নালা নর্দমার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে ব্যবহার করা যায়, বরং এই পানি যেখানে ঢুকে সেটাকেও অপবিত্র করে ফেলে। কিন্তু উপর থেকে যখন পানি পড়েছে, পানি অপবিত্র ছিল না, পবিত্র ছিল। ঠিক সেভাবে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, আল্লাহ যেই ইলম এবং যেই হেদায়েত দিয়ে আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন কিছু জমিনের মধ্যে পতিত হয়, সেখান থেকে শাকসবজি ফুটে উঠে। আপনারা, আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা। তো বৃষ্টির পানি আমার নবী বলছেন, কিছু বৃষ্টির পানি কিছু জমিনের মধ্যে পড়ে, সেটা মর্দে হকের রুহানি জমিন। সেই জমিন এতই উর্বর, বৃষ্টির পানি পড়ার দের জমিনের মধ্যে যেমন লাখো কিসিমের শাকসবজি উৎপন্ন হয়, ঠিক তেমনি আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে যখন হেদায়েতের এই বর্ষণ হয়, তো ওখানে লাখ কিসিমের শাকসবজি ফুটে ওঠে। আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে লাখো ধরনের নূর তৈরি হয়। ওইটাকে মানুষ কুল কায়নাত পৃথিবীতে জীবিত থাকে, আর এই নূরের সংস্পর্শে এসে কোটি মানুষ আল্লাহর পথের দিশা পান, আল্লাহর নৈকট্য অর্জন করেন, আল্লাহর রেজামন্দি অর্জন করেন। এবং সুবহানাল্লাহ, পানি কিছু এমন আছে, এই পানি যখন সিনার মধ্যে পড়ে সেই সিনা জীবিত হয়, অতঃপর সেই সিনার মধ্যে আল্লাহর নূর আসে। নূর যখন আসে সিনা প্রশস্ত হয়, শরহু সদর হয়, বাস্তুল কলব হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। তখন রুহানি জগতের মধ্যে এত এনার্জি আসে, এত এনার্জি আসে, আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই এনার্জি যেতে যেতে 500 লেভেলে চলে যায়। কয়শো লেভেল? 500 লেভেল। বর্তমান মানুষের রুহানি এনার্জি 250-র নিচে। আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছি। আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান, পাওয়ার ভার্সেস ফোর্স, ডক্টর ডেভিড হকিং বেস্ট সেলার বুক। মাদ্রাসার ছাত্রদেরকে তো বলবো, যারা এই ধরনের দরবারের সাথে জড়িত, তাদের জন্য তো এটা ফরজে আইন হয়ে গেছে পড়া। আপনি এই বই পড়বেন, তরিকত তাসাউফের কিতাব পড়বেন। প্রত্যেক জিনিস যেটা উনি বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশ করেছেন, এটা আমাদের সুফিয়ায়ে কেরাম আজকে থেকে 1200 বছর আগে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। যেটাকে সুফিয়ায়ে কেরাম নূর বলেছেন, সেটাকে ইনারা এনার্জি বলছে। কি বলছে? এনার্জি। আমরা শক্তি দিয়ে কাজ করি। মানুষের যেমন দৈহিক শক্তি থাকে, ঠিক সেই রকম মানসিক শক্তি থাকে। দৈহিক শক্তির জন্য যেমন ব্যায়াম করতে হয়, নির্দিষ্ট কিসিমের খাদ্য গ্রহণ করতে হয়,
ভিটামিন, ক্যালোরি, প্রোটিন গ্রহণ করতে হয়। এটার মাধ্যমে দৈহিক শক্তি বাড়ে। ঠিক সেভাবে মনের শান্তির জন্য, রুহানি শক্তির জন্য, এনার্জির জন্য এখানেও ব্যায়াম করতে হয়। সেই এক্সারসাইজকে আল্লাহর ওলিরা মুজাহাদা বলে। কি বলে? মুজাহাদা। এখানেও খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়, কিন্তু এটা দৈহিক খাদ্যদ্রব্যের মতো না। এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা, যেটাকে ওনারা বলেছেন ডিপ থিংকিং। আল্লাহর ওলিরা সেটাকে মুরাকাবা বলে। আর সৃষ্টির, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা। সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলছেন ইনফাক করা, মানে গরিব, অসহায়, মিসকিনকে নির্বিচারে তাদেরকে সহায়তা করা যতদূর সম্ভব, এবং আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, দরুদে পাক, মানুষকে সহযোগিতা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করা, এই বিষয়গুলো মানুষের অন্তরের শক্তিকে বাড়ায়। 200 থেকে 250, 250 থেকে 300, যেতে যেতে 500 পর্যন্ত যায়। যখন 500 পর্যন্ত যায় এই শক্তি, তখন ওই ব্যক্তি রুহানি ভাবে এত বেশি এনার্জেটিক হয়ে যায়। আমাদের এখানে পালোয়ানরা দেখেন না, 1 মণ ওজন উঠিয়ে ফেলে 2 হাত দিয়ে, শক্তি শরীরের প্রকাশ পায় হাত দিয়ে। অনুরূপ ভাবে রুহানি শক্তি কলব বাতেনে প্রকাশ পায় দৃষ্টি দিয়ে। কি দিয়ে? দৃষ্টি দিয়ে। আল্লাহর ওলিরা তখন আর জবানে কথা বলতে হয় না। কেন? কারণ মনের ভিতরে রুহানি ভাবে যেই শক্তি ধারণ করে, সেই শক্তি উনি যেদিকে চোখ দেন, সেই সিনার ভিতরে শক্তি ট্রান্সফার হয়ে যায়, কনভে হয়ে যায়। উনি কোনো কথা বলতে হয় না। সেই কারণে মা বাবা, শিক্ষক, আমরা সবাই, আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাত দিন বলেন ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, এটা আপনার মুখের কথা, কেউ ঠিক হবে না আপনার কথা দিয়ে। কিন্তু ভিতরে যদি আপনি পজিটিভ এনার্জি রাখেন, পজিটিভ শক্তি, নূর, যেটা ইবাদত থেকে আসে, কলব বাতিন থেকে আসে, যদি সেটা রাখেন তো কথা বলতে হয় না। আপনি যার সাথেই বসবেন, অটোমেটিক্যালি আপনার আতরের খুশবু যেমন তার নাকে লাগবে, অনুরূপ ভাবে আপনার রুহানি শক্তি তার সিনা ভেদ করবে, তার সিনা ভেদ করবে। যেখানে আপনি যাবেন কথা বলতে হবে না। হায় হায়, কথা বলতে হয় না। যেখানেই যাবেন মরা দিল জিন্দা হবে, মরা গাছের মধ্যে জিন্দেগি আসবে। কেন? এই নূর একটা আজিম নূর। এটা কিভাবে আসে? বৃষ্টির পানি ভালো জায়গার মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। হেদায়েতের পানিও আমাদের কলব বাতেনের মধ্যে পতিত হয়। কিছু কলব আছে মুর্দা, কিছু কলব অসুস্থ, কিছু কলব জিন্দা এবং সুস্থ। তাইলে জিন্দা কলবের মধ্যে যখন হেদায়েতের বর্ষণ হয়, তখন ব্যক্তি আলেমে রাব্বানিতে পরিণত হয়। মুর্দা কলবের উপর যখন পানি পড়ে, এটা বন্দা জমিনের মতো, কোনো কাজে আসে না। আর দুর্গন্ধময় জমিনের উপর যখন পানি পড়ে, পানিটাই দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সুতরাং সকল আলেম কখনো হেদায়েতের বাণী পৌঁছাইতে পারে, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। কারা পারে? যাদের সিনার জমিন তৈরি তারা পারে। আর যাদের ভিতরের জগৎ নালা নর্দমা হয়ে আছে,
তাদের উপর কোরআনের পানি, হাদিসের পানি, যেই পানি পড়ুক সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন, পরিশোধন করতে পারে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিনার ভিতরে যখন নালা নর্দমা থাকে, সেটার ভিতরে যখন কোরআনের পানি, হাদিসের পানি পড়ে, এই নালার মধ্যে কি থাকে? অশ্লীলতা, হিংসা, অহংকার, কুটিলতা, রিয়া, হেক, হাসাদ, বুগদ, তাকাব্বুর এবং বখালত, কৃপণতা, সবকিছুর সাথে যখন পানি মিক্স হয় তখন সেই ব্যক্তি দায়ী জরুর হয়। সাতাকুনু দুআ, দায়ী জরুর হয়, লেকিন ইলা আবওয়াবিল জান্নাহ না। দায়ী আল্লাহর রাস্তার কাজ করতেছে তার ভাষ্য মতে, কারণ কোরআন হাদিস দিয়েই তো কথা বলতেছে। কিন্তু আমার নবী বলছেন তার দাওয়াত জান্নাতের দিকে হবে না। কোথায় হবে? দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে হবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে ওয়াসওয়াসা থেকে সাবধান। ওয়াসওয়াসা অসম্ভব খতরনাক জিনিস। সেই কারণে সূরা নাসের মধ্যে আমার আল্লাহ নিজের 3 বৈশিষ্ট্য উল্লেখ করে একটা আপদ থেকে আমাদেরকে পানা চাইতে বলেছেন, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। কেন? তো কারণ এই ওয়াসওয়াসার কারণে মানুষের দিন বিনাশ হয়ে যায়, মানুষের ধর্ম বিনাশ হয়ে যায়। আর যেই ওয়াসওয়াসা শরীর এবং মনের মধ্যে প্রভাব ফেলে, সূরা ফালাক যদি পড়েন আপনি দেখবেন আমার আল্লাহ নিজের এক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে 4 বিপদের থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। সেই 4 বিপদ কিছু আমার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু আমার কলব বাতেনের সাথে সম্পৃক্ত। সেই কারণে আল্লাহ নিজের গুণ তুলে ধরেছেন একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাসের মধ্যে বিপদ একটা, আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নিজের 3টা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি আমার ইলার কাছ থেকে, মালিকের কাছ থেকে, প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি একটা জিনিসের যেটা আমার দিনকে বিনাশ করে দেয়। সেই কারণে শবে বরাত সম্পর্কে যে কথাগুলা চলতেছে এগুলা ওয়াসওয়াসা। কিছুদিন পরে তারাবির নামাজ সম্পর্ক আসবে, সেটাও ওয়াসওয়াসা। কেন? কারণ এই ওয়াসওয়াসা আপনার ভিতরে যাবে, শয়তান সেটাতে মাল মশালা লাগাবে, লাগিয়ে আপনাকে বারবার কনভিন্স করবে। যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে মসজিদ থেকে ঘরে আসতো না, সেই ছেলে কোন মুহূর্তে তারাবি ছেড়ে দিয়েছে বুঝতেও পারে না। কিসের কারণে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা সিনায় আসে, নূরও সিনায় আসে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে দেখবেন যেই ছেলে সারা রাত ইবাদত করত, শবে বরাতের মধ্যে ঘুমাতো না, সেই ছেলে এই ওয়াসওয়াসা ধীরে 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 তাকে কনভিন্স করেছে। সেই ছেলে তারা শবে বরাতের দিন এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। কে করেছে? ওয়াসওয়াসা। কে দিয়েছে? মৌলবী। কিভাবে দিতে পারলো? তো কারণ খোদার হেদায়েতের পানি জরুর পড়েছে, কিন্তু সিনা তৈরি ছিল না। সিনা কি ছিল না? তৈরি ছিল না। সেই কারণে আমার নবী এলমকে 2 ভাগে ভাগ করে ফেলেছে। একটাকে বলা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। যেহেতু একটা উপকারী জ্ঞান, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরেকটা অপকারী জ্ঞান। জ্ঞান যখন অপকারী হয় সেটা মুসলিম উম্মার কলব বাতিনকে ধ্বংস করে এবং দ্বীনকে ধ্বংস করে বলে। আমার নবী এই ধরনের জ্ঞান থেকে পানা চেয়েছেন নবীর কারণে না, আমাদেরকে শিখানোর জন্য।
আমার নবী ইরশাদ করেছেন, সোফার বুখারী শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সবকিছু থেকে যাবে, কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন, হাত্তা, শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না। আমাদের মতো জাহেলরা যার যা মন চায় বলবে। মানুষ কোন প্রশ্ন করলে ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে উত্তর দেবে, ফতোয়া দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আলেমে রব্বানি থাকবে না। আলেমে রব্বানি কারা? আলেমে রব্বানি হচ্ছেন সেই সমস্ত হাস্তি যারা জাহেরে বাতেনে আমার নবীকে ধারণ করে, যাদের জবানে নবী, যাদের চোখে নবী, যাদের কানে নবী, যাদের মুখে নবী, যাদের কলবে নবী, যাদের রুহে নবী, যাদের সিরে নবী, যাদের খাফিতে নবী, যাদের আপাত মস্তকের মধ্যে নবী থাকে, যারা নবীর চরিত্রে ফানা হওয়ার মাধ্যমে সিবগাতুল্লাহ তথা আল্লাহর রঙে রঙিন হন, সেই সমস্ত আলেমে রব্বানি, যাদের চেহারা দেখলে ভিতরের জগৎ নরম হয়, যাদের চেহারা দেখলে পরকালের প্রতি আসক্তি আসে, যাদের চেহারা দেখলে ভদ্রতা আসে, যাদের চেহারা দেখলে চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, যাদের চেহারার মধ্যে এশকে ইলাহির নূর ভাসে, যাদের চেহারার মধ্যে এশকে রাসূলের নূর ভাসে, যাদের সুবতে বসলে পুরা বছরের সফর এক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যায়, সেই ধরনের আলেমে রব্বানির মজলিসে আমরা বসা। দেখেন, আল্লাহর ওলি চলে গেছে, কিন্তু বাজার বসিয়ে দিয়ে গেছে। লাখো মানুষ কোটি টাকা খরচ করলেও এই জমায়েত করা সম্ভব না। এটা কিভাবে আসলো? এটা আল্লাহর ধরতির নিয়ম। চুম্বক যেখানে, লোহাও সেখানে। গাছ আর চুম্বক কখনো একসাথে যাবে? আমাকে আমার এক ভাই বলতেছেন, আপনি বলার কারণে মাজারে গেছি, কই মাজারে গিয়ে তো আমি কিছু অনুভব করলাম না। আমি বললাম, মাজার হচ্ছে চুম্বক, আকর্ষণ করে লোহাকে। গাছ যদি চুম্বকের সামনে 1-1.5 কোটি বছরও পরে থাকে, চুম্বক গাছের দিকে খেয়াল করবে না, গাছ চুম্বকের দিকে খেয়াল করবে না, কারণ দুইজনের সাথে কোনো মিলমিশ নাই। লোহা হয়ে যাও, লোহা হয়ে পেরেক হয়ে মাজারে যাও, যদি চুম্বকের আকর্ষণ না হয় তো দাওয়াতের কাজ ছেড়ে দেব, দাওয়াতের কাজ ছেড়ে দেব। কেন? কারণ আল্লাহর ওয়ালিরা, আল্লাহর সাথে তাদের একটা কানেকশন হয়। কি হয়? রব। রব কিভাবে হয়? আপনি মোবাইল, এখানে আমার বন্ধু থাকে ইংল্যান্ডে, ইংল্যান্ডের বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে, কোনো তার নাই, কিন্তু একটা রব আছে, একটা রব আছে, দেখা যায় না, কানেকশন। একটা সুই আপনি যদি এখানে 1 কোটি বছরও ফেলে রাখেন, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম করে, সুই কখনো নিজে নিজে উত্তর দক্ষিণ হতে পারবে? এটা যদি লাখ বছর পরে আসেন, দেখবেন এটা পূর্ব পশ্চিম হয়ে আছে। কিন্তু কম্পাসের যে সুই, যেটা দিয়ে আপনারা ক্যাবলা নির্ধারণ করেন, সেটাকে আপনি এমনি করে ধরবেন, সেকেন্ডের মধ্যে উত্তর দক্ষিণ হয়ে যাবে। কিন্তু সেই সুইকে বের করে যদি এখানে রাখেন, নাড়াচাড়া করবে। তাইলে কম্পাসের সুই মুভ করে, কম্পাসের বাইরে আসলে মুভমেন্ট থাকে না। কেন? তো সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। তাইলে উত্তর দক্ষিণ হলো কেন? কানেকশনের কারণে।
রপ্তের কারণে নর্থ পোল এবং সাউথ পোল, ম্যাগনেট, চুম্বক, কানেকশন সব কিছু মিলে যখন কম্পাসকে ধরেন এটা উত্তর দক্ষিণ হয়ে যায়। ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা মুজাহাদার মাধ্যমে, সুহবতের মাধ্যমে, আদবের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, তাহারাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইহসানের মাধ্যমে সিনার জগৎ যখন তৈরি হয়ে যায়, যখন তাওহীদের নূর দিয়ে আল্লাহর ওয়ালির সিনা তাওহীদে হুব্বির নূর দিয়ে যখন ভরপুর হয়ে যায়, তখন মাওলাই করিমের সাথে তাদের একটা রাবত হয়ে যায়। প্রশ্ন হচ্ছে তাদের সিনার ভিতরে তাওহীদের এই নূর আসে কেমনে? আমার ভাইরা, পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি চায় মাওলাই করিমের সাথে রাবত করতে, তাকে কি করতে হবে? তো আল্লাহর দেওয়া চোখ আল্লাহর কাজে ব্যবহার করতে